আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। ফিল্মরা এক্স এর কালার গ্রেডিং টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। চলুন শুরু করি। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো শুরু করছি। প্রথমত একটা কথা বলে রাখি, প্রত্যেকটা সফটওয়্যারে কিন্তু কালার গ্রেডিং করার জন্য প্রিসেট দেওয়া থাকে। সো আমরা আজকে প্রিসেট দেখব। প্রিসেট পরে আমরা কিভাবে ম্যানুয়ালি কালার গ্রেডিং করব সেটা দেখব। প্রথমে প্রিসেট, এটা সবাই জানে। তো যখন আমি এই ফুটেজটা ডাউনলোড করেছি, আমি একটু প্লে করছি। এটা হচ্ছে আমার ফুটেজ। এটাতে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি কালার কারেকশন করা, তবে কালার গ্রেডিং করা নেই। সো আমি এটাতে প্রিসেট হিসেবে আপনি যখন ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পরে এরকম আসবে, ভিডিও অপশানে থাকবে। আপনারা এখানে কালারে নিয়ে আসবেন। কালারে নিয়ে আসার পরে 3D লাটস একটা অপশান আছে, 3D লাট। এখানে যখন আপনি ক্লিক করবেন অনেকগুলা লাট পাবেন সেখানে। তো আমি যদি এখান থেকে ক্লিক করি, অটোমেটিক্যালি সেটা কালার গ্রেডিং হয়ে যাচ্ছে। খুবই সুন্দর। সো আমরা দেখব আজকে কিভাবে, এটা তো অনেকেই পারবেন, আপনারা সবাই পারবেন। সো আমি যাচ্ছি একটু অ্যাডভান্সে। এটা যেহেতু এখানে প্রিসেট দেওয়াই আছে, সো অনেকে ইউজ করে থাকে। সো আমরা দেখব কিভাবে আপনারা ইজিলি সেটা করবেন কাস্টমভাবে। অ্যাডভান্সে যাচ্ছি, যাওয়ার পরে অ্যাডজাস্টে ক্লিক করব। করার পরে আমার ফুটেজটাকে আমি যে স্থানকে আমি কালার গ্রেডিং পারফেক্টলি দেখার জন্য, এখানে যেহেতু আমার সম্পূর্ণ ডিটেলসগুলো আছে, মানে স্কাই আছে, তো সবগুলো আমরা ঠিকভাবে নেব। এরপর আপনার প্রথমত এই দুইটা অপশানে ক্লিক করার কোনো প্রয়োজন নেই। এই দুইটা অপশানে ক্লিক করার কোনো প্রয়োজন নেই। 3D লাটস যেহেতু প্রিসেট, দরকার নেই। আমরা এই লাস্ট তিনটা নিয়ে কাজ করব। কালারে যাব। কালারে যাওয়ার পরে তো আপনার ভিডিও যদি ব্রাইটনেস একটু কম থাকে, সেক্ষেত্রে আপনারা একটু দেখবেন, আমি দেখাচ্ছি। এটা ঠিকই থাকবে, এটা কোনো প্রয়োজন নেই। ব্রাইটনেস হালকা কমবে, ওকে। কন্ট্রাস্ট হালকা বাড়বে। এটা আপনারা আপনাদের ফুটেজ এর অনুসারে করবেন। আর একটা কথা বলে রাখি, কালার গ্রেডিং যে এমন না যে কালার গ্রেডিং যে কোনো ফুটেজে করা যায়। কালার গ্রেডিং মূলত আপনার ভিডিওর ফিলটাকে পরিবর্তন করার জন্য কালার গ্রেডিং করা হয়। যদি আপনার ভিডিও এমনটা হয় যে সবসময় তো লগে ভিডিও করা হয়, র ফুটেজ ভিডিও করে, সো ওখানে কোনো প্রকার কালার থাকে না। সেই ক্ষেত্রে যদি আপনার সিনটা যদি কোনো প্রকার স্যাড সিন হয়, সেই ক্ষেত্রে ওইভাবে আপনার কালার গ্রেডিংটা করতে হবে। আর যদি হয় এরকম যে সামার হ্যাপি টাইপের ফিলিং থাকবে ভিডিওতে, তাহলে সেইভাবে কালার গ্রেডিং করা হয়। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই জানা দরকার কোন ধরনের কালার গ্রেডিং আপনি চাচ্ছেন। সো আমি আমার মতো করে একটা করছি, এটাতে যতটুকু লাগে। তো এরপরে এটা হচ্ছে আপনার জাস্ট আপনার ভিডিওর ইয়াটা আপনারা ঠিক করবেন। এটাতে কোনো কালারের কোনো পরিবর্তন হবে না। এরপর আসি লাইট। হাইলাইট হচ্ছে যেটা ব্রাইটনেস, সেটাকে সব আরও বাড়াবে, আর আপনারা দেখতে পাচ্ছেন। আর যেটা হাইলাইট যদি আপনি কমান, তাহলে যেটাতে আপনার ব্রাইট সেটাতে কমবে। শ্যাডো হচ্ছে যে দেখেন, আমরা শ্যাডো বলতে খুব ইজিলি আপনারা ডার্ক মোড, মানে ডার্ক যে অপশানগুলো সাবজেক্টগুলো, সেটাকে ধরে নেবেন। সাপোজ ধরুন এটা আমি যখন বাড়াবো, এই দেখুন একটা বিষয় খেয়াল করে দেখেন, ডার্ক অংশগুলো আর ডার্ক হবে। এরপরে হোয়াইট ব্যালেন্স, এটা প্রায় হাইলাইটের মতোই, তো দরকার নেই আমাদের। ব্ল্যাকস এত বেশি প্রয়োজন নেই, হালকা, ওকে। এরপর আসি আমরা এটাতে খুবই প্রয়োজনীয় HSL, সো হিউ, স্যাচুরেশন অ্যান্ড লুমিনেন্স। সো এটাতে যেটা করতে হবে, আমার নির্দিষ্ট, যেহেতু এটা যদি প্রিমিয়ার প্রো হতো, প্রিমিয়ার প্রোতে আরও কাস্টমভাবে কাজ করা যায়। এটাতে যতটুকু ফিচার দেওয়া হয় ততটুকুর মধ্যে আমরা করব। এখানে আমার যেহেতু ট্রাই করব কোন একটা কালারকে আমরা ট্রিগার করার জন্য। সাপোজ ধরুন এটা হোয়াইটের এখানে মানে কাছাকাছি কি আছে,
এটাতে হোয়াইটের কাছাকাছি ধরা যাক। তো আমরা এটাকে যদি একটু বাড়াই কমাই, একটু হালকা পরিবর্তন দেখতে পাবেন। এই অংশে হালকা পরিবর্তন দেখতে পাচ্ছেন, যেহেতু সম্পূর্ণ হোয়াইট না, সো এটাকে তারা নিতে পারছে না। এরা হচ্ছে আপনার হলুদ অংশগুলোকে টাচ করবে। আর রেড যদি আমি দিই তাহলে রেড অংশ, যেহেতু রেড অংশ নাই, সো রেড অংশকে তারা নিচ্ছে না। আপনারা দেখতে পাবেন এখানে যে যতগুলা ব্লু আছে সবগুলা কিন্তু কালার পরিবর্তন হচ্ছে। এরপর আসি, এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, সাপোজ দেওয়ার কোনো প্রয়োজন নেই। 3টা অপশন আপনারা কাজে লাগাবেন আপনাদের কালার গ্রেডিং করার জন্য। 3টা অপশন, সেটি হচ্ছে একটা হচ্ছে আপনার কালার, লাইট, HSL। এই 3টা আপনারা কাজে লাগাতে পারবেন। আমি যদি এখানে ক্লিক করি, তো প্রথমে ছিল এটা, শেষে এটা, কোনো প্রকার পরিবর্তন হয়নি তেমন। আপনারা চাইলে এখান থেকে আরেকটা লাইট ইউজ করতে পারেন। আমি যদি মিশন ইম্পসিবল এই লাইটটা দিয়ে একটু হোয়াইট ব্যালেন্স একটু কমিয়ে দিই, হালকা লাইটটা একটু কমিয়ে দিই, ব্রাইটনেস, তাহলে দেখতে পাচ্ছেন কীরকম হবে আমার ফুটেজটা। একটা বিষয় খেয়াল রাখবেন, যদি আপনারা আপনাদের ফুটেজে খুব বেশি কালার গ্রেডিং করতে চান, সেই ক্ষেত্রে বিশেষ করে ফিল্মোরা এক্সে আমি এই প্রবলেমটা দেখছি যে আপনার ডিটেলসে কিন্তু এক প্রকার নয়েজ চলে আসে, সো এটা কখনো করা যাবে না। যতটুকু সম্ভব আপনারা স্মুথলি কালার গ্রেডিং করার ট্রাই করবেন। যেহেতু এখানে আমি ব্লু কালারটা চেঞ্জ করতে চেয়েছি, সো আমার এখানে ব্লু কালার যেহেতু তেমন নেই, যতটুকু আছে ততটুকু কালারটা পরিবর্তন হয়েছে। যেহেতু হোয়াইট আমার পরিবর্তন করা ইচ্ছে ছিল, যেহেতু হোয়াইট পরিবর্তন করার কোনো অপশান আমি পাচ্ছি না, সো এটাই ছিল আসলে কালার গ্রেডিং। আমি আরেকটা ফুটেজ নিচ্ছি, দেখি আসলে আর একটু ডিপলি বলা যায় কিনা। একটা ফুটেজ নিচ্ছি, লগ ফাইল, এটা সম্পূর্ণ লগ। আমি এই ফাইলটা নিচ্ছি, আমি এটা ডিলিট করে দিচ্ছি। তো এই ফাইলটাতে আমরা কালার গ্রেডিং করব। সো প্রথমে যেভাবে বলেছি সেভাবে কালার ম্যাচিং না, অ্যাডভান্সে যাব। যাওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো প্রিসেট আছে, এগুলো বলতে ভুলে গেছি। অনেকগুলো প্রিসেট, যে প্রিসেটগুলো আমি এখানে দেখিয়েছিলাম 3D লাটে, এখানে আপনারা সেটা প্রিভিউ করতে পারবেন, অর্থাৎ দেখে দেখে দিতে পারবেন। সো আমরা অ্যাডজাস্টে যাব, এরপরে আমরা যাচ্ছি কালারে। আবার আগের মতো এক্সপোজার একটু কমাবো, ব্রাইটনেস কমাবো, কন্ট্রাস্ট বাড়াবো, সেশন বাড়াবো। ওকে, এরপর লাইট, এখানে একটা বিষয় খেয়াল করুন, এখানে যে সবুজগুলো রয়েছে সেটা আমি চাইলে পরিবর্তন করতে পারবো। এটা যদি আমি ক্লিক করবো, এই কালারে এখানে যতগুলো রয়েছে সবগুলো আমি কিন্তু দেখতে পারবো ইজিলি। আমি এখানে একটা রাখছি যেন আমরা বুঝতে পারি যে এখানে এটা বিফোর, এটা আফটার। সো প্রথমে যেটা ছিল আর এটা শেষে। তো আমি যদি এখানে পরিবর্তন করি, দেখুন এখানে পরিবর্তন হচ্ছে। আমি একটু এটা আবার সিস্টেম করে দিই, পরে দেখাবো। একটা হালকা পরিবর্তন দেখা যাচ্ছে, হালকা। এর হলুদ যদি দিই, খেয়াল করেন খুবই
ওকে, এরপরে যদি আমরা একটা ছোটোখাটো লাট ইউজ করি, যে কোনো লাট, তো দেখবেন একটা ফিল চলে আসবে। যে কোনো একটা লাট আপনি ইউজ করেন, কুল, এটা অন্যরকম ফিল চলে আসবে। এটা ইউজ না করলেও চলবে, আপনাদের মতো লাটটা যেহেতু কালার কারেকশনটা করে ফেলেছেন। দেখুন এখানে আমার দেখাচ্ছি এটা কেমন লাগে। তো প্রথমে ছিল এটা, পরে হচ্ছে এটা। তো এটা হচ্ছে আপনার ফুটেজের উপর ডিপেন্ড করবে আপনি কোন ধরনের আপনি কালার গ্রেডিং করতে চাচ্ছেন। যেহেতু এখানে কোনো সাবজেক্ট ছিল না, সাবজেক্ট থাকলে বিষয়টা আরও ক্লিয়ারলি বোঝানো যেত। সো এটাই ছিল আপনার আজকের টিউটোরিয়াল। আর এটা ঘাটাঘাটি করবেন, আরও অনেক কিছু জানতে পারবেন। এটা যতটুকু ঘাটবেন ততটুকুই আপনারা ইজিলি জানতে পারবেন। সো যাদের আমার আজকের ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, আর কমেন্ট করে জানাবেন কোনো কিছু যদি না বুঝে থাকেন। এটা খুবই ইজি, না বোঝার কিচ্ছু নেই। সো ট্রাই করবেন। আর ফিল্মোরা এক্সের পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।